হ্যালো বন্ধুরা, আজকে আমার রেসিপি হলো খম্বান ধোকলা। ধোকলা বানাবার জন্য 1.5 কাপ বেসনটি ব্যবহার করার আগে চেলে নেবেন, দেখবেন খুব সুন্দরভাবে হবে। 1 চা চামচ চিনি, 1/2 চা চামচ নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 কাপ জলটি অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিলিয়ে নেবেন। দেখেন বন্ধুরা, আমি কি সুন্দরভাবে মিলিয়ে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে। মিলানো হয়ে গেছে, অলমোস্ট কমপ্লিট। মিলানো হয়ে যাওয়ার পর 10 মিনিট রেখে দেবেন। দেখেন বন্ধুরা, আমি 10 মিনিট রেখে দিলাম। 10 মিনিট হয়ে যাওয়ার পর একটি ইনোটি দিয়ে ভালোভাবে মিলিয়ে নেবেন। দেখেন আমি সুন্দরভাবে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়া হয়ে গেলে একটি পাত্রে ঢেলে নেবেন। দেখেন আমি সুন্দর করে ঢেলে নিচ্ছি। সুন্দর করে সব ঢেলে নিলাম, কমপ্লিট হয়ে গেল। একটি কড়াইতে 2 কাপ জল দিয়ে বসিয়ে দেবেন। 20 থেকে 25 মিনিট রেখে দেবেন। আমার হয়ে গেল, দেখেন বন্ধুরা। হয়ে গেছে ধোকলা। নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর কেটে নিলাম। কাটা হয়ে গেল আমার। একটি কড়াইতে সামান্য তেলটি গরম হয়ে গেলে সামান্য সরষেটি দিয়ে ভালোভাবে মিলিয়ে নেবেন। দেখেন বন্ধুরা, আমি সরষেটি দিয়ে ভালোভাবে মিলিয়ে নিলাম। সরষেটি কালো কালো হয়ে গেল। 3 থেকে 4টি কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি 3টি দিলাম, তোমরা চাইলে বেশি দিতে পারো। মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়া হয়ে গেলে 6 থেকে 7টি কারি পাতা, তোমরা চাইলে বেশি দিতে পারো। কারি পাতা দিয়ে ভালো করে মিলিয়ে নিলাম। ভালো করে মিলানো হয়ে যাওয়ার পর 1 কাপ জলটি দিয়ে ভালোভাবে মিলিয়ে নেবেন। 1/2 চামচ নুন, একটি লেবুর রসটি দিয়ে ভালোভাবে মিলিয়ে নেবেন। দেখেন আমি সুন্দর করে মিলিয়ে নিচ্ছি। 2 চামচ চিনিটি দিয়ে ভালোভাবে মিলিয়ে নেবেন। সুন্দর করে মিলিয়ে নেবেন। দেখেন আমি সুন্দর করে মিলিয়ে নিচ্ছি। মেলানো হয়ে যাওয়ার পর সিরাপটি ধোকলার উপরে ছড়িয়ে দেবেন। দেখেন বন্ধুরা, আমি সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। দেখবেন ছড়ানোর সময় সিরাপটি বেশি গরম যাতে না থাকে, হালকা গরম থাকে যাতে। সুন্দর করে আমি ছড়িয়ে দিচ্ছি।